ভালো আছো আর আমরা অনেক ভালো আছি। তো তোমাদের দিদিভাই প্রায় আজকে 11-12 দিন থেকে পুরো বোরিং হয়ে আছে। তো না হাসি, না সেরকম চিল্লা হাল্লা, না কোনো কথাবার্তা সেরকম। তো আমি ভাবতেছি এখন সকালবেলা তোমাদের দিদিভাইয়ের আমি একটু মটকাটা গরম করে দেবো, মাথাটা একটু গরম করে দেবো। তার কারণ হচ্ছে তোমাদের দিদিভাইকে এখন বলবো যে আমার খুব সমস্যা টাকার, বাইকটা বিক্রি করব। আর যদি ধরো বাইকটা বিক্রি করতে না দেয় তাহলে বলবো তোমার গলার চেনটা বিক্রি করব। দেখি কি বলে। চলো একটা কথা বলবো। বলুন। রাগ করবে না তো? না। বলো, আমি যেটা বলবো সেটা শুনবো। শোনার মতো হলে শুনবো, না হলে তো শুনবো না। বললাম কি, শোনো না, বলো। বাইকটা না বিক্রি করে দেব। কেন? হ্যাঁ, কেন? তার কারণ হচ্ছে কতদিন থেকে তো তুমি দেখতেছো যে কাজকর্মের যে অবস্থা, তার মধ্যে গলামাল দোকানে অনেক টাকা বিল হয়েছে। তার মধ্যে তোমারও তো এই যে পায়ের চিকিৎসা করা লাগে, তো এখানেও তো পয়সা অনেক টাকা লাগে, সেটা তো তুমি জানোই। তো এমনি হাতেও তো পয়সা নেই, তো ওই জন্য ভাবতেছি যে বাইকটা বিক্রি করে দেই। হ্যাঁ, তুমি হে কও হো কও, বাইক বিক্রি করা যাবে না। কেন? বাইক আমার বাপ দিছে, হ্যাঁ, কষ্ট করা টাকা দিয়ে তোমাকে কিনে দিছে, তুমি এখন বাইক বিক্রি করবা? আরে বাবা, কষ্ট করা টাকা দিয়ে কিনে দিচ্ছে তো ঠিক আছে, তাহলে পরে যখন সময় ভালো হবে তখন আমরা আবার কিনবো। তাহলে তুমি এখন কি করবা তুমি জানো? বাইক বিক্রি করতে দিব না আমি। বাইক বিক্রি করতে দিবে না তো? শোনো না, একটা কথা বলি। কে? আচ্ছা হইলো, বাইক না হয় বিক্রি না করলাম, তো বাইকটা যখন চলাচলে লাগে তা ঠিক আছে, তোমার গলার চেনটা দাও, তাহলে ওইটা বিক্রি। কি? তা কি, চেনটা দাও, চেনটা বিক্রি করি, হবে না। সমস্যাটা পার হোক। এইটা চেন আমি হচ্ছে কন্যাশ্রীর টাকা দিয়ে তারপরে আরো কি কি টাকা জমায় বানাইছি, আমি তোমাকে দিব? তোমার সংসার তুমি কিভাবে চালাবা তুমি বুঝবা, আমি কেন আমার জিনিস দিব? এটা কেমন কথা তো কইলা? কি, তাহলে আজকে তুমি যদি বিয়েটা তোমাকে আমি করছি না তুমি আমাকে করছো যে আমি তোমাকে চালাবো? তাই তা এটা একটা কথা কইলে তুমি? তো হ্যাঁ, না না না, হইলো তাহলে বিয়া আমি কি তোমাকে একাই করছি, তুমি আমাকে বিয়ে করো নাই? তুমি আমার দায়িত্ব দিছো, আমি তো তোমার দায়িত্ব নেই নেই। আমি কেন দিতে যাবো আমার জিনিস? আজকে তোমার যে যে পাটা ভাঙবে, প্রায় যে এত টাকা যাবে, তো সেই টাকাটা কোথা থেকে আসবে? তুমি দিবা। তুমি কি বলছো যে তুমি যে পাটা ভাঙবে আমাকে বলছিলা? হ্যাঁ, ওইটা হয়ে গেছে। হয়ে গেছে করলে তো হবে না, তাহলে এখন তাহলে একটা তো ব্যবস্থা করতে হবে। ব্যবস্থা করতে হবে, করো, অন্য কোনো ব্যবস্থা তো আছে। অন্য তোমাকে- কি ব্যবস্থা তোমাকে করবো? গাড়ি বিক্রি করতে হবে, তোমার আমার মালা বিক্রি করতে হবে, এটা তো হবে না? না না, তো হইলো ঠিক আছে, তাহলে তুমি অন্য। তোমার কিডনি বেঁচে দাও, আমার তাও দেখার দরকার নেই, আমি আমার জিনিস দিব না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কয় কি রে? তো কি? শোনো, স্ত্রী মানে হচ্ছে সহধর্মিণী। হ্যাঁ, হ্যাঁ, সহধর্মিনী আছে, রান্দি বাড়ি খায়া দেয়া ধুয়া দিয়া বাড়ি থেকে বাড়ি করে দেয়, তারপরে কোথা থেকে টাকা আনবো আনো, এইটুকু দায়িত্ব আছে। এই দায়িত্ব নাই যে যে আমার বাপের বাড়ি থেকে এটা দিবে ওটা দিবে, তুমি সেইটা বেচিয়ে তুমি আমাকে খাওয়াবা। এটা কোন কথা কইলা? এরকম আরে ওইরকম তো সমস্যা পড়ে নাই না, যে তো ওইটা বেশি আমরা খাবো, না, তাহলে আমি দিব না তো আমার জিনিস, তুমি কি করবা করো, যাও। দিব না, আমার মাথা গরম করবে না, সকাল সকাল করে দিছি। কি সকাল সকাল মাথা গরম করবো না? আমি সত্যি গেলাম, আমি দিব কিন্তু না। আমি কিন্তু বাইকটা দেখাইছি দুইজনকে, বিক্রি করে দিব। খালি বাইক বিক্রি করলেই হয়, খালি চলো। খাওয়া বন্ধ করে দিব, ঠিক আছে, বাড়ি ঢোকা বন্ধ করে দিব। ঠিক আছে, হইলো। মদন হ্যাঁ, দেখবো এখন। আমি সত্যি সত্যি আজকে বাইক বিক্রি দেবো। বাইক হয় বিক্রি- তোমার মালা দাও, নাহলে বাইক বাইক বিক্রি করে দিব। বিক্রি করলে কথা খারাপ আছে। হয় তোমার বাইক তাহলে মালা দাও। বিক্রি আমি অত কথা জানি না, মালাও দিব না, আমি বাইকও দিব না। তুমি হ্যাঁ। খালি বিক্রি কর, যদি দুইটার মধ্যে একটা বিক্রি করো বা যদি আবার পেতাল বাড়ো তো তোমার কথা খারাপ আছে। ঠিক তো? হ্যাঁ, তুমি কি করবে? তাহলে তোমাদের জন্য আমরা দিন রাত এত পরিশ্রম করি, হ্যাঁ, তার আর তুমি এই ধরনের কথা বলো? আমরাও করি, কি করো? সারাদিন বাড়িতে পরিশ্রম করি, কি করো তুমি? বাসন মাজি, কাপড় কাচি, তাই ঘর ঝাড় দেই। কি বন্ধুরা, কি বুঝলেন? আমাদের পুরুষ মানুষের জীবনটা না এইরকমই, খালি বাটো আর চাটো, যতবার করো আনো আর খোয়ান। বুঝছেন তো? ভালো লাগলে ভিডিওটা তো অবশ্যই কমেন্টস করবেন এবং আপনার মূল্যবান মতামতটি দিয়ে যাবেন। আপনার বাড়িটা কেমন?